এই যে ব্রজগোপাল নিউটার করার পর সম্পূর্ণ সুস্থ আজকে খাঁচা থেকে বেরিয়েছে। অনেকে জানতে চেয়েছেন যে এই গভর্নমেন্টের জায়গা থেকে, গভর্নমেন্ট পশু হাসপাতাল থেকে আমি নিউটার করিয়েছি, তো আমার এক্সপিরিয়েন্স কেমন বা খরচ কত হয়েছে সেই সম্পর্কে আমি বলতে এসেছি। আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমি এখানে কল্যাণীতে সেন্ট্রাল পার্কে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে পশু হাসপাতাল আছে, তো আমি সেখানেই যাই। ব্রজকে নিয়ে প্রথম ডাক্তারবাবু চেক আপ করেন এবং কবে ওর কি ভ্যাকসিন হয়েছে, কবে লাস্ট ডিওয়ার্মিং হয়েছে ইত্যাদি জেনে নিয়ে উনি অপারেশনের একটা ডেট দেন এবং বলেন যে অপারেশনের আগে একটা ডিওয়ার্মিং করে নিতে। তো আমি সেই মতো ডিওয়ার্মিং করে দিই। অপারেশনের দিন খুবই ভালোভাবে, খুব স্মুথলি ওর অপারেশন হয়ে যায়। আমি অপারেশনের ব্লগ কিছুটা দেখিয়েছিলাম আগে। তো তারপরে ওকে কয়েকদিন খাঁচায় রেখেছি, এখন জায়গাটা শুকিয়েও গেছে, যদিও আরও 2 দিন ওর অ্যান্টিবায়োটিক চলবে। তো যাই হোক, এবার এই সমস্ত কিছু মিলিয়ে আমার টোটাল খরচ যেটা পড়েছে সেটাই আমি বলবো। অপারেশনের জন্য আমাকে কয়েকটা জিনিস কিনে দিতে হয়েছিল ওখানে হসপিটালে, আর অপারেশনের পর ওর কিছু ওষুধ চলছে, যেমন এই র্যান্টাক সিরাপটা চলছে এবং এই অ্যান্টিবায়োটিকটা চলছে, আর এই ভিটামিনটা চলছে, আর এই লাগানোর জন্য এই অয়েন্টমেন্টটা চলছে। এই সমস্ত কিছু মিলিয়ে এবং অপারেশনের দিন থেকে শুরু করে আর এই আজকের ওষুধ পর্যন্ত সমস্ত কিছু মিলিয়ে, অপারেশনের চার্জ মিলিয়ে আমার টোটাল খরচ পড়েছে 700 থেকে 800 টাকা। তাই যারা ফান্ডের জন্য আটকে আছেন, কোথাও গিয়ে ফান্ডের জন্য বেড়ালকে নিউটার বা স্টেরিলাইজ করতে পারছেন না, তাদেরকে আমি বলবো সরকারি জায়গায় গিয়ে একবার কথা বলুন। এই কল্যাণীর ক্ষেত্রে, কল্যাণী সেন্ট্রাল পার্কে পশু হাসপাতালে নিউটারিংটা হয়, স্টেরিলাইজেশনটা হয় না। স্টেরিলাইজ করতে গেলে মেয়ে বেড়ালের ক্ষেত্রে আপনাকে মোহনপুরে নিয়ে যেতে হবে, আর নয়তো সেন্ট্রাল পার্কে ছেলে বেড়ালদেরটা হয়ে যাবে। এছাড়া সমস্ত শহরেই নিশ্চয়ই পশু হাসপাতাল আছে, তো সেক্ষেত্রে আমি বলবো একটু গভর্নমেন্টের পশু হাসপাতালে গিয়ে কথা বলুন, তাহলে বিষয়টা সাধ্যের মধ্যেও থাকবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সাধ্যের মধ্যে থাকবে। অনেকে আমাকে বলেন যে কি করে করব, বিশেষ করে স্টেরিলাইজেশন, নিউটারিং এর কথা সাধারণত অতটা কেউ ভাবেন না, যেহেতু ঠিক আছে হুলো বেড়াল, বিশেষ করে যারা আউটডোর হুলো বেড়াল হয় তাদের ক্ষেত্রে অতটা মানুষ ভাবেন না, কিন্তু মেয়ে বেড়ালদের স্টেরিলাইজেশন তো ভীষণ প্রয়োজন। তো সব ক্ষেত্রে মানুষ একটা ফান্ডের জন্য কোথাও গিয়ে আটকে যাচ্ছেন। তো আমি বলবো, অনেকে আমাকে বলেন যে এত টাকা কি করে দেবো, কেউ 4000 টাকা চাইছে, 5000 টাকা চাইছে। ঠিকই আছে, সেগুলো প্রাইভেটে করাতে গেলে তো ওরকম হবেই, কারণ সেখানে তো একটা আলাদা সার্ভিস দেবে হয়তো। আমি আমার বিনোদিনীকেই প্রাইভেটে করিয়েছিলাম, তো যেহেতু বিনোদিনী একটু স্পেশাল চাইল্ড, আমি পুরোটা ভরসা করতে পারিনি যে আমি আদৌ ওকে ওভাবে টেক কেয়ার করতে পারবো কিনা বা ও কি অ্যাটিটিউড করবে। সেক্ষেত্রে ডাক্তার কুণাল চক্রবর্তী করেছেন, খুবই ভালো করেছেন। কিন্তু আমি বলছি যে যাদের সাধ্য নেই, সেক্ষেত্রে আপনারা সরকারি জায়গায় গিয়ে একবার কথা বলুন। খুব সাধ্যের মধ্যে খরচে কিন্তু খুব সুন্দরভাবে অপারেশন হয় এবং ওরা খুব ভালো থাকে। আপনারা এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন, এবং যদি এই বিষয়ে আর কোনো সাহায্যের প্রয়োজন হয়, আরও ডিটেলসে জানার থাকে, তো আমাকে আপনারা কল করতে পারেন। আমার ফোন নাম্বার 8420042342। এই নাম্বারে আপনারা কল করে আরও ডিটেলসে কিছু জানার থাকলে জেনে নিতে পারেন। আরও কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টস করেও সেই জিজ্ঞাসাটা করতে পারেন। ঠিক আছে?